নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা ভিডিও করে দেখাবো। বাত অনেকেরই তো বাত হয়, এখন বাতের তেল তৈরি করে আমি দেখাবো। দেখুন কি সুন্দর আম, দেখতে কি ভালো লাগছে, আর কত বড় বড় হয়েছে আমগুলো। গাছটা কত ছোট কিন্তু অনেক আম ধরেছে। কি সুন্দর লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো দেখতে কি ভালো লাগছে। গরম ভাত দিয়ে যা খেতে লাগবে না। লঙ্কা ছিঁড়ে নেব। এই দেখুন, এই যে বোম্বাই লঙ্কা, এটা দিয়ে আমি তেল তৈরি করে দেখাবো। এই দেখুন এতগুলো নিয়ে নিয়েছি, এখন আমি বাড়ি নিয়ে যাচ্ছি। লঙ্কা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তাই দেখুন 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো খুব ঝাল। এই লঙ্কা দিয়ে আমি তৈরি করে দেখাবো। আর আদা নিয়ে নিয়েছি, এখন আমি আদা কেটে নিই। আদা আমি কেটে নেব। আদার আমি ছোকলা ছাড়াবো না, এই নোংরা থাকবে, ওই জন্য আমি একটু এরকম করে বেছে নিচ্ছি, এরকম করে। এখন এইভাবেই আমি কেটে নেব। কেটে আমি ধুয়ে আমি থেতো করে নেব। আমি 50 গ্রাম আদা নিয়েছি, এখন আমি এইভাবে থেতো করে নেব। এরকম থেতো করে নিলেই হবে। দেখুন আদা আমি এইভাবে থেতো করে নিয়েছি। আমি এই ছোটো হাঁড়িটাই করে নেব। আর আমি 250 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা একটু অপরিষ্কার, কেননা এটা সর্ষের তেল ভাঙানো, ঘাইন থেকে নিয়ে আসা এই তেলটা, ওই জন্যে খাঁটি তেলেই তৈরি করব আমি। 250 গ্রাম তেল আছে এখানে। দেখুন, যারা শুকনো লঙ্কা দিয়ে করবেন, সবাই তো আর বোম্বাই লঙ্কা পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। তাই যারা শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন, অনেকে যারা করবেন শুকনো লঙ্কা দিয়েও করতে পারবেন। এটা বাতের তেল তৈরি করে দেখাবো। এই দেখুন তেল গরম হয়ে গেছে, এখন আমি আদা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমার ঝালাবে। আদা দিয়ে দিচ্ছি। দেখুন আদা দিয়েছি, এখন কত সুন্দর ফুটছে। এখন এর ভিতরে আমি আবার এই বোম্বাই লঙ্কা এইভাবে বীজগুলোকে দেবো না, এটা এরকম করে দিয়ে দেবো। আমি 3টে লঙ্কা এর ভিতরে আমি দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়েও আপনারা করতে পারেন এরকম। লঙ্কা দিয়ে আমি এখন 10 মিনিট মতন এরকম জ্বালিয়ে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে, আর আদাও প্রায় ভাজা হয়ে এসছে। এই দেখুন আমার যে হয়ে গেছে তেল তৈরি করে, আমি এখন নামিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এই দেখুন আমার তেল এখন ঠান্ডা হয়ে গেছে। তেল এখন আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। এটা শুদ্ধই আমি ঢালবো এরকম। এই দেখুন আমি এরকম করে ঢেলে আমি এখন রেখে দেবো, আর রোদে শুকো দেবো। রোদে শুকো দিলে তাহলে গরম থাকবে, যখন এই মালিশ হবে তখনই গরম করে করে অল্প অল্প গরম করে করে মালিশ করতে হবে। আর এইগুলো এরকমই থাকবে। এই দেখুন এরকম আমি রেখে দিয়েছি। তাই এই পুরো এই আদা আর এই লঙ্কা আমি ফেলে দিইনি, এরকমই থাকবে। আর রোদে শুকো দেবো, এরকম মুটকিটা এরকম খুলে শুকো দিলে তাহলে ভালো হবে। হ্যাঁ, ঘামবে না। তাহলে এরকম করে, আর যখন এই মাখবেন আপনারা, তখন হাতে করে নিয়ে অল্প করে এরকম করে মালিশ করবেন, একটু গরম করে নেবেন। যখন এই চামচ করে একটু উনুনের মধ্যে এরকম দিলেই গরম হয়ে যাবে। যেখানেই ব্যথা হোক, এখন বাতের ব্যথা সব জায়গায় হয়ে থাকে, তাহলে যেখানেই ব্যথা হবে সেইখানেই আস্তে করে এরকম করে মালিশ করবেন, এই তেলটা একটু গরম করে, তাহলে দেখবেন কমে যাবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।